আচ্ছা হুজুর, আপনারা যে এখানে ঈদে মিলাদুন্নবী বক্তব্য দেয়, কোরআন হাদিস দেখায়, এটা ওয়াজও দেখাইবা, এখানে ঈদে মিলাদুন্নবী যারা আইছে এরা বুঝে আইছে না? হ্যাঁ, আপনারা বুঝে আইছেন না? এখানে ঈদ মিলাদুন্নবী যায় না? ও যায়। এখানে কিতাব দেখানি লাগেনি? বিনা কিতাবে মানি না? ঈদে মিলাদুন্নবী আল্লাহ তাআলা বলছে কোরআনে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতটি অস্বীকার করবে? আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব। 18,000 মখলুকাতের সমস্ত মখলুকাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব জন্ম নেন না, হুজুরা খালি পেছাই আওয়াজ করে। আল্লাহর হাবিব তো জন্ম নেন নাই, আল্লাহর হাবিবের আগমন হয়েছে যখন আদম, মাটি এবং পানি, আল্লাহ ছাড়া যখন আর কিছুই ছিল না, তখন আবার নবী ছিলেন। ঠিক কাজী নবীর যারা দরকার এরা ঈদে মিলাদুন্নবী হরে সহজ ভাষা, আর যারা নবীর দরকার নাই, শাফায়াতের প্রয়োজন নাই, তারা ঈদে মিলাদুন্নবী করে না, তারা খুশি না। নবীরা প্লিজ একটু দূর যা, নবীর আগমনে তারা বেজা, তারা কতল নবী খেলে গাইল, নবী না আইলে ভালো আছিল মনে হয়, তারার মুখ কালা, তারা বেজা। আমরা বেজান না, আমরা যারা ঈদে মিলাদুন্নবী করি আমরা ওয়াজ করে বুঝানি লাগবে না। আমরা মনে করি নবী না আইলে আমি আইতাম না, আকাশ বাতাস চন্দ্র সূর্য ইহকাল পরকাল বেশ দুজন কিছুই আইতো না। কাজী নবী নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আদাত ঊর্ধ্বে সূর্য আসবে, মানুষের মগজ গলিয়া মারি পড়বে, যার জির ঘামে হাদিসে আসছে কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। একজন মাত্র লোক যিনি আমাদের আল্লাহর হাবিব, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যার এটার দরকার নাই তার ঈদে মিলাদুন্নবী করারও তৈরি দরকার নাই। সোজা কথা, আমি হবিগঞ্জ থেকে আসছি, হবিগঞ্জে আমার চান্দা ফিক্স করা ঈদে মিলাদুন্নবী। আবু জাহিদ সব প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলার সহ সভাপতি। ওইখান থেকে আমি ছুটি নিয়ে ওনাদেরকে বইলা আমি আসছি যে আমার চুনারুঘাট যেতে হবে। আপনি সহজ জিনিস বুঝেন না কেন? আপনাকে যখন কবলে রাস রাখা হবে তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যার এই কথার দরকার নাই তার নবীর জুলসে জুলুস করারও দরকার নাই। আমার দরকার আছে ভাই, আমি নবী ছাড়া আমার উপায় নাই। আমি রাজনীতি করি, আওয়ামী লীগ যাই করি দুনিয়াতে, আমার নবী আমার জায়নার চাইতে বড়। আমার নবীর বিরুদ্ধে যে করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তার সাথে দুনিয়াবি কোনো কাজ কারবার করতে রাজি না। নবী আমার জানের চাইতে প্রিয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন, নবী নিজেই বলছেন, তোমার জানের চাইতে যদি তুমি আমাকে ভালোবাসো না, তোমার ঈমান নাই। হাজারো নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ দিবে, আল্লাহর কাম করবে, নবীর প্রতি বিন্দু মাত্র যদি আকীদা খারাপ থাকে ঈমান চলে যাবে। ঈমান নাই, নামাজ নাই, ঈমান নাই, যাকাত নাই, ঈমান নাই, কোনো আমল নাই। বুঝাইতে পারছি? রাষ্ট্র যারা বিরোধিতা করতেছেন, কেউ কেউ নিচে নিচে, আমি জানি না, মুসলমান হিসাবে এটা বিরোধিতা করা ঠিক না। খুশি, নবীর আগমনে খুশি, খুশি হওয়া দরকার। আল্লাহ নিজে খুশি, আল্লাহ নিজে নবীর উপরে দুরূদ পড়েন। আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে তার হাবিবের উপরে দুরূদ পড়েন, আমরা পড়বো না কেন? রাষ্ট্র আজকে সরকারি ছুটির দিন,
জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। এই সরকারকে উনি রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে আইন করে দিয়েছেন, ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালন হবে। এই সরকারকে ধন্যবাদ জানাই। এই সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে। আজকে সরকারের দিন, রাষ্ট্র নিজেই ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকে বলছি, ইনি এখানে আছেন আমাদের মুরব্বী, আপনিও তো একজন সুন্নি জামাতের লোক, আপনি যা দেখেন। আজকে আমি গত ঈদে মিলাদুন্নবীতে এই নিমতলাতে আমি বলেছিলাম এমপি মহোদয়কে যে আমরা যে জেলা প্রশাসক মহোদয়ের এখানে আমরা জুসে জুলুস করছি, এইটা কেন সাজানো হলো না? স্বাধীনতা দিবসে সাজানো হয়, বিজয় দিবসে সাজানো হয়, আমার ঈদে মিলাদুন্নবীতে কেন সরকারি অফিস সাজানো হবে না? কেন হবে না? এই কথার প্রেক্ষিতে ডিসি সাহেব আজকে যেখানে আমরা জুসে জুলুস করলাম, উনি উনার কার্যালয় রঙিন আলোকসজ্জা করেছেন। আপনারা দেখেন এই ইউনো অফিস কেন সাজানো হলো না? আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনি নবী প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন্নবী আগামী বছর আপনি নিজ দায়িত্বে যদি উপজেলা চেয়ারম্যান থাকেন বা নাই থাকেন, আপনি আমাদের অভিভাবক। এই উপজেলা ক্যাম্পাস যেখানে আমরা ঈদে মিলাদুন্নবী করব, এটা বর্ণিল রঙে যেন সাজানো হয়। এটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রীয় প্রোগ্রাম, রাষ্ট্র নিজেই ঈদে মিলাদুন্নবী পালন করছে। এখানে ডিসি সাহেবের প্রতিনিধি ছিলেন, এসপি সাহেবের প্রতিনিধি ছিলেন, আমি ওইখানে রাইখে আইছি। তো আমি আপনাদেরকে বলবো ঈদে মিলাদুন্নবী, আমি একজন সুন্নিওয়ালা মানুষ, আমি একজন নবী প্রেমিক মানুষ, জানি না নবী আমারে কি করবেন না করবেন, তবে আমি নবী ছাড়া কিচ্ছু বুঝি না। আমি আমার নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবীকে যারা অপমান করে, নবীকে যারা তাচ্ছুচ্ছুচ্ছুল করে, আমি তাকে অন্তর দিয়ে ঘৃণা করি। এখানে আকল মিয়া হত্যা সাহেবের একটা কথা আছে, আমি একজনের বুকে, আইন নিজের হাতে কেউ তুলতে পারবেন না, আইন নিজস্ব গতিতে চলবে। আকল মিয়া হত্যাকাণ্ডে যারা দোষী তারা বিচারের আওতায় আসবে, যারা নির্দোষ তারা অবশ্যই খালাস পাবে। এটাই আমরা চাই, যাতে নির্দোষ মানুষ আকল মিয়া হত্যা মামলায় হয়রানি না হয়, আর দোষী মানুষ যাতে ছাড়া না পায়। আপনারা কি বলে? আমরা এটাতেই থাকি। সবাইকে ধন্যবাদ। আপনারা আসছেন ঈদে মিলাদুন্নবী করতে, করেন প্রতি বছর। আমিও আছি, যতদিন জীবিত থাকবো আপনাদের সাথে আমি আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আছি। নবী প্রেমিক হয়ে আমি যেন দুনিয়া ইহকাল এবং পরকাল আমি থাকতে পারি, মরণের সময় যেন নবী প্রেমিক হয়ে মরতে পারি, এই হইল আমার আকুতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।